আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি আছি সমীকরণ অধ্যায়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুবই গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক, আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখব ইনশাআল্লাহ। এক নাম্বার, e to the power x by x 1 plus x log x dx। এখানে কাজ করবা, এই e to the power x by x কিন্তু 1 এর সাথে গুণ আকারে আছে, আবার x into log x এর সাথে গুণ আকারে আছে, তো তোমরা গুণটা করে নিবা। যেমন e to the power x by x into 1, ঠিক আছে, সাথে dx টা লিখে নাও, dx প্লাস e to the power x into 1 তার সাথে dx আছে, আবার সমকলন চিহ্ন e to the power x by x আবার x log x dx আমরা গুণ করে নিলাম। এবার দেখো, তাহলে এখানে আমি পাচ্ছি e to the power x by x dx প্লাস এখানে x x কাটা, তখন হচ্ছে এরকম যে e to the power x log x dx, ঠিক আছে। এখানে তোমরা এটাকে একটু ভাঙা লিখতে পারো এইভাবে যে e to the power x 1 by x। এক কথাই একটু ভালো করে খেয়াল করবা, আমরা সমাকলন করব মূলত অন্তর্কলনীয় রাশিটাকে। যদি এমনটা হয় যে কোন রাশি পর্যায়ক্রমিক অন্তর্কলন শূন্য না, যেমন এক্স কিউব, এর পর্যায়ক্রমিক অন্তর্কলন যদি তোমাকে করতে বলে তাহলে তুমি করতে পারবা, যেমন 3x স্কয়ার, আবার 3x স্কয়ার অন্তর্কলন করবা, 6x আবার 6x কে অন্তর্কলন করবা, 6 আবার 6 কে অন্তর্কলন করো 0। এই যে পর্যায়ক্রমিক অন্তর্কলন 0 পাইছি। আর যদি দুইটা রাশি এমন থাকে যে যাদের পর্যায়ক্রমিক অন্তর্কলন 0 না, ওই দুইটা রাশি যদি গুণাকারে থাকে তো সাধারণত তাদের সমাকলন করা যায় না। যেমন ex এর পর্যায়ক্রমিক অন্তর্কলন তুমি 0 বানাতে পারবে না, কারণ ex এর অন্তর্কলন ex 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 এরকম। আবার log x এর অন্তর্কলন তুমি 0 বানাতে পারবে না, log x 1 by x, হ্যাঁ, আবার 1 by x অন্তর্কলন -1 by x স্কয়ার 0 বানানো যাবে না। এই ধরনের দুইটা রাশি যদি গুণাকারে থাকে তাদের সমাকলন করা যায় না, তাদের সমাকলন সাধারণত আমরা করতে পারি না। তো এখানে দুইটা পদ থাকার কারণে ওই যে এখানে একটা অংশ আছে, ঠিক একই ধরনের এখানে একটা অংশ আছে, তো এরকম দুইটা পদ থাকার কারণে আমি একটাকে স্থির ধরে আরেকটাকে অন্তর্কলন করার জন্য অগ্রসর হই, দেখি সামনে কি চলে আসে। এরকম যদি হয় যে দুইটা রাশির পর্যায়ক্রমিক অন্তর্কলন শূন্য না, তখন একটাকে স্থির ধরে আরেকটাকে তুমি গুণাকারে যখন থাকবে তখন সখণ্ড সমকলন সূত্র প্রয়োগ করবো আমরা। যেমন এটাকে ইচ্ছা করে তুমি এখন সূত্র প্রয়োগ করতে পারো, অথবা এটাকে সূত্র, তোমার ইচ্ছা যে কোনো একটাকে সূত্র প্রয়োগ করতে পারবো। আমি যদি এটাকে সূত্র প্রয়োগ করি তাহলে দেখো, u ইন্টিগ্রেশন b dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx u ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx প্লাস এই যে অংশটা লিখবো ex log x dx। এটা কিন্তু গুণের সূত্র লিখছি, বুঝছো? সমকলন গুণের যে সূত্র আছে, যে সমকলন u v dx, সূত্র হচ্ছে u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx u ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx। ব্যাস, এই হচ্ছে সখণ্ড সমকলনের সূত্র। তো আমি সূত্রটা প্রয়োগ করলাম, এবার দেখো কি হয়। ex এখানে কিন্তু uv u ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx আবার u ইন্টিগ্রেশন v dx সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ dx, আর এটা যেমন আছে আমি তেমনই লিখে দিলাম। 1 by x এর সমকলন log x, আমরা সবাই জানি 1 by x এর সমকলন কি log x, এর একটা সূত্র যে 1 by x এর সমকলন log x, আর log x এর অন্তর্কলন হচ্ছে 1 by x, বিপরীত প্রক্রিয়া।
আচ্ছা, সমাকলন চিহ্ন দেবো ex এর সমাকলন ex, 1/x এর সমাকলন log x dx প্লাস ex log x। খেয়াল করো সবাই, এ হচ্ছে ex, যা আছে তা স্থির থাকবে, সমাকলন করবো আমরা এই অংশটাকে, ঠিক আছে, এটুকু তো স্থির থাকবেই। তাহলে 1/x এর সমাকলন হচ্ছে log x মাইনাস সমাকলন চিহ্ন দেব ddx e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তকলন হচ্ছে e টু দি পাওয়ার x এর অন্তকলন হচ্ছে ex ইনটু 1/x এর সমাকলন হচ্ছে log x dx। আর এখন হচ্ছে যা আছে তা রাখলাম। এখন তুমি খেয়াল করো, খেয়াল করে দেখো যে এই অংশটা হচ্ছে প্লাসের আর এই অংশ হচ্ছে মাইনাসের সমান পদ, ঠিক আছে। এই অংশ হচ্ছে প্লাসের e টু দি পাওয়ার x ইনটু log x dx, এখন হচ্ছে মাইনাসের e টু দি পাওয়ার x ইনটু log x dx। তাহলে কাজ করতে পারি, প্লাস হচ্ছে ভ্যানিশ হয়ে গেছে, আমি এখানে শুধু লিখে দিতে পারি যে ex log x plus c, ex log x plus c, এইটাই হচ্ছে অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এরকম মনে রাখবে, একটু ব্যতিক্রম ধর্মীয় অঙ্ক মনে রাখবে, দুইটা অঙ্কে আমি ব্যতিক্রম রাখছি, মনে রাখবা। ওকে, গেল এক। এরপরে যাবো 2 নাম্বারে। x to the power x plus 1 whole square dx। আচ্ছা, আমি যদি এখন একটু আলাদা করে লিখি, যেমন x e to the power x 1/x plus 1 whole square dx, x e to the power x। দেখো বুঝছো নি, উপরে যে অংশটা আছে সেটা আমি সামনে রাখলাম, x e to the power x এটা কি করলাম, সামনে রাখলাম। x e to the power x কোথায় রাখছি, সামনে রাখছি, 1/x plus 1 তার হোল স্কয়ার, আর সাথে আছে কি dx। ওকে, এই অংশটা u আর এই অংশ হচ্ছে v, u আর এই অংশ হচ্ছে v। তাহলে আমরা এখন সূত্র প্রয়োগ করতে পারি, গুণের সূত্র, সখণ্ড সমকলনের সূত্র প্রয়োগ করতে পারি। এটা u, এটা হচ্ছে v। তো u যদি হয় আমরা সখণ্ড সমকলনের সূত্রটা জানবো, u ইন্টিগ্রেশন v dx। সখণ্ড সমকলনের সূত্র হচ্ছে u ইন্টিগ্রেশন b dx মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট d by dx, u integration b dx, u integration b dx minus integration second d by dx, u integration b dx second bracket close dx। খেয়াল করো সবাই, u integration b dx minus integration second bracket d by dx, আবার u integration b dx, ঠিক আছে, u integration b dx minus integration second bracket d by dx, আবার u integration b dx second bracket close dx। ব্যাস, সূত্র লিখলাম। খেয়াল করো সবাই, x e to the power x, এখানে 1/1 plus x স্কয়ার একটা সূত্র দাঁড়াচ্ছে, জেডের সূত্র আমরা, বা প্রতিস্থাপন পদ্ধতির সূত্র আমরা জানি যে নিচে একটা x আছে উপরে x নাই, তাহলে ব্যবধান 1, আর ব্যবধান যদি 1 হয় এগুলো জেডের নিয়মে করছি বা প্রতিস্থাপন পদ্ধতি বুঝি আমরা, তাই না। নিচে একটা x আছে উপরে কোনো x নাই, তো ডিফারেন্স 1, উপরে নিচে বা গুণের ক্ষেত্রে, হ্যাঁ, সামনে পিছনে যদি ডিফারেন্স 1 থাকে তাহলে সেটা প্রতিস্থাপন পদ্ধতি বা জেডের নিয়ম বলে থাকি আমরা। আর ওই ক্ষেত্রে যে অংশ এক্সট্রা বড় থাকবে পাওয়ারটা, সেটা আমরা জেড ধরবো। তাহলে এখানে x আছে উপর x নাই, এটাকে জেড ধরবো, ধরি x plus 1 সমান জেড। এটুকু অন্তকলন করে ফেলবো, x অংশে অন্তকলন হচ্ছে 1, x অংশে dx, z অংশে dz। অতএব i সমান প্রথম কাজ z বসানো, তো 1/z স্কয়ার থাকে dx, dx সমান dz, z ইনভার্স 2 dz minus 2 plus 1 minus 2 plus 1 c minus 1 minus 1 plus c minus
1/z প্লাস সি। এখন তুমি যদি জেটের মান বসায় দাও তাহলে দাঁড়াচ্ছে মাইনাসের 1/x প্লাস 1 প্লাস সি। আচ্ছা, এটা হচ্ছে জেটের বা প্রতিস্থাপন পদ্ধতির অঙ্কটা। আমরা এইভাবে না করে আমি একটা শর্টকাট মেথড শিখিয়ে দিচ্ছি তোমাদের, একটু মনোযোগ দিবা। তুমি যদি বলে যে 1/x অন্তঃকরণ কি, একদম মুখস্থ। 1/x অন্তঃকরণ হচ্ছে মাইনাসের 1/x স্কয়ার। কিভাবে হয়? ডিফারেন্সিয়েশন ক্লাস আছে, অন্তঃকরণের উপর ক্লাস আছে, ওই ক্লাসগুলো দেখলে তোমরা বুঝবা যে 1/x অন্তঃকরণ মাইনাস 1/x স্কয়ার। এই সমাকলনের জন্য তোমাকে এটা শুধু মনে রাখলে হবে যে 1/x অন্তঃকরণ মাইনাস 1/x স্কয়ার, একদম মুখস্থ। কিভাবে হয় সেটা আমি অন্তঃকরণ ক্লাসগুলো দেখাইছি তোমাদের, একদম আর ইউটিউব চ্যানেলে মৌলিক গণিতে প্রবেশ করে ডিফারেন্সিয়েশন অনেকগুলো ক্লাস পাবে, এর মধ্যে এই অঙ্কটা পাবা তোমরা। শুধু মনে রাখো যে 1/x অন্তঃকরণ হচ্ছে মাইনাস 1/x স্কয়ার। আচ্ছা, 1/x অন্তঃকরণ যদি মাইনাস 1/x স্কয়ার হয় তাহলে 1/x স্কয়ারের সমাকলনটা কি? অবশ্যই মাইনাস 1/x, কারণ হচ্ছে সমাকলন হচ্ছে অন্তঃকরণ বিপরীত প্রক্রিয়া। তাহলে 1/x অন্তঃকরণ যদি মাইনাস 1/x স্কয়ার হয়, এখানে মাইনাস যদি না দেই তাহলে 1/x সমাকলনটা কি হবে? মাইনাস 1/x, মাইনাস 1/x। এটা মনে রাখবা। আর এখানে কিভাবে হয় সেটা আমি দেখাই দিচ্ছি, যেগুলো করে নিতে পারো রাফে। অথবা তুমি যদি এরকম পাও কখনো যে শুধুমাত্র x, তার উপর কোনো পাওয়ারটাও নাই, তাহলে তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারো। কি ব্যবহার করো? মাইনাসের 1/x। এর জন্য জেড করার প্রয়োজন নাই, আমি তারপর জেড লিখে দিলাম তোমাদের বোঝার জন্য। এর অ্যান্সার হচ্ছে 1/x প্লাস 1। এই যে 1/x প্লাস 1। তুমি যদি খেয়াল রাখো যে 1/x স্কয়ার সমাকলন হচ্ছে মাইনাস 1/x। 1/x স্কয়ারের সমাকলন হচ্ছে মাইনাস 1/x। এটা শুধু মনে রাখো, তাহলেই হবে। আর শর্টকাট মেথড শিখলাম, আর বড় করে কিভাবে হয় এটা আমি দেখাই দিলাম তোমাদের। মাইনাস এইটুকু অন্তর্কলন, দেখেন অন্তর্কলন করবো, এইটুকু আবার গুণের নিয়মে করছে অন্তরে। আমি কিন্তু এখন সমাকলন এই চিহ্নটা রাখবো, আবার এই ডিএক্সটা রাখবো, কাজ করবো সেকেন্ড ব্র্যাকেটে। তাহলে এইটুকু ডিফারেন্সিয়েশন করছে, তাহলে ইউ ddx v p ddx u, ইউ কে সিদের v কে অন্তর্কলন, আর v কে সিদের u কে অন্তর্কলন। আচ্ছা, মাইনাস x প্লাস 1 dx, এই হচ্ছে এই সমগ্র চিহ্নটা, এই হচ্ছে এই dx-টা। u into v dx মাইনাস u কে সিদের v কে অন্তর্কলন, আর v কে সিদের u কে অন্তর্কলন, মাইনাস 1/x প্লাস 1 dx। ওকে, এবার খেয়াল করো, x e to the power x plus 1 minus x ex অন্তঃকলন ex minus x ex অন্তঃকলন ex, আবার এখানে ex ও থাকবে x অন্তঃকলন 1। খেয়াল করো সবাই, এই হচ্ছে মাইনাস x, x তো থাকবে এখানে, ex এর অন্তঃকলন e to the power x অন্তঃকলন e to the power x, সূচকের নিয়মে যা আছে তা। আর এখানে তো ex আছে, x অন্তঃকলন 1। আর কাজ করতে পারি আমরা, এই মাইনাস আর এই মাইনাস, দুই মাইনাস এখন প্লাস লিখে দিতে পারি। ঠিক আছে, দুই মাইনাসে কি লেখা যায়? প্লাস লেখা যায়। ওকে, মাইনাস x e to the power x, x plus 1। এখন তুমি কমন নিতে পারো ex, যদি ex কমন নিই তাহলে x plus 1 থাকে dx মাইনাস x প্লাস এইটা উপরে, এই অংশ নিচে কাটা, তাহলে থাকে শুধু ex dx। ঠিক আছে, আমি এখানে x কমন নিলাম, তাহলে থাকে x প্লাস 1, এখানে x আর এখানে x চলে গেছে, 1 থাকে। ওকে, মাইনাস x into the power x, x plus 1, এখানে ex এর সমাকলন ex প্লাস c, ex এর সমাকলন ex প্লাস c। ওকে, এরপরে দেখো কি করতে পারি আমরা। এরপরে এখন থেকে তুমি কমন নিয়ে নাও। ঠিক আছে, এখান থেকে ex কমন নাও, তো যদি আমি ex কমন নেই তাকে হচ্ছে মাইনাস x
এক্স প্লাসের ওয়ান প্লাসের ওয়ান প্লাসের সি কি কমন নিলাম ই এক্স কমন নিলাম তো এটি দুবার এক্স কমন নিলে এক্স বাই এক্স প্লাসের ওয়ান প্লাসের ওয়ান প্লাস সি সমান ই এক্স লসাগু করবো আমরা এক্স প্লাসের ওয়ান মাইনাসের এক্স প্লাসের এক্স প্লাসের ওয়ান প্লাসের সি কি করলাম লসাগু করলাম এক্স প্লাস ওয়ান লসাগু করলে থাকে হচ্ছে মাইনাসের এক্স আর এখানে এই ওয়ানের সাথে এর গুণ হবে তাহলে এক্স প্লাস ওয়ান ই এক্স এখানে এ এক্স এক্স কাটা ওয়ান এক্স প্লাস ওয়ান প্লাসের সি এটুকু হচ্ছে অ্যান্সার ঠিক আছে এইটুকু হচ্ছে এর অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ আমার কাজ যদি ভালো লাগে তোমাদের বন্ধু সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম